অ্যাজ দ্য প্রিভিউ সাজেস্ট, আজ ছিল আমাদের থাইল্যান্ড ট্রিপের থার্ড ডেতে আমাদের ছিল আইটেনারিতে ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ড হচ্ছে অনেকগুলো ছোট বড় আইল্যান্ডের একটা গ্রুপ, সেটাতেই আমরা যাচ্ছিলাম ফুকেট থেকে। তবে হ্যাঁ, তার আগের দিন রাতে এবং সকালবেলা অবধি এমন বৃষ্টি হচ্ছিল, আমরা শিওর ছিলাম না যে আমরা যেতে পারবো কিনা, বাট ফাইনালি ডিসাইডেড হলো যে আমরা যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আমরা রুদ্রকে নিয়ে যাইনি সেই দিনটায়, বিকজ অবভিয়াস রিজন ছিল যে ঝড় বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বেরোয়াটা সেফ থাকবে না। তো এই আমরা বেরিয়ে পৌঁছে গেছিলাম ফার্স্ট আমাদের লোকেশনে, এটা হচ্ছে মাঙ্কি ওয়ে। আমরা স্পিড বোর্ডে করে গেছিলাম এই ফিফি আইল্যান্ড ট্রিপটাতে। তো সেটাতে আমাদের ফার্স্ট স্পট ছিল হচ্ছে মাঙ্কি ওয়ে। আমরা এই মাঙ্কি ওয়েতে নেমে গেছি। তবে হ্যাঁ, মাঙ্কি ওয়েতে নেমে মাঙ্কি দেখা আমরা পাইনি, এতটাই ক্রাউড ছিল যে ওরাও মনে হয় সেফ ফিল করেনি নেমে আসতে। তো ওরা ওপর দিকগুলোর মধ্যেই ছিল, বাট আমরা ওখানে কিছু ছবি তুলি এবং জাস্ট নিজেদের মধ্যে আনন্দ করে গ্রুপ ফটোজ অ্যান্ড অল এই সমস্ত নিয়ে মজা করি। তো এটা ছিল আমাদের মাঙ্কি ওয়ে ট্রিপ। তো মাঙ্কি ওয়ের পর আমরা আবার রওনা দিয়ে দিলাম। এবার ছিল হচ্ছে আমাদের ভাইকিং কেভের দিকে যাওয়া। এই পার্টটাতে যেটা ছিল, এটাতে অপশান ছিল 3টে। এর মধ্যে কমপ্লিমেন্টারি ছিল স্নোরকেলিং করা, এই জন্য ওরা স্নোরকেলিংয়ের সেটটা দিচ্ছিল, সেটা ফ্রি ছিল, কমপ্লিমেন্টারি ছিল। এবং নেক্সট ছিল হচ্ছে আমরা চাইলে দ্যাট ওয়াজ চার্জেবল লং টেল বোট নিয়ে ভাইকিং কেভের খুব কাছাকাছি যাওয়া যায় এবং ব্লু লাগুনে নামা যায়। আর থার্ড অপশন যে আপনি স্পিড বোর্ডে বসে থাকুন, ততক্ষণে বাকিরা সমস্ত অ্যাক্টিভিটি করে চলে আসবে। তো আমরা সেকেন্ড অপশনটাই নিয়েছিলাম। আমরা যেহেতু অনেকজনই ছিলাম, তো আমরা 9 জন ছিলাম। আমরা 9 জন নিয়েছিলাম হচ্ছে একটা স্পিড বোট বলছি লং টেল বোট। এই লং টেল বোটে করে আমরা ভাইকিং কেভের এখানে চলে এসেছি। পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাইকিং কেভ। আচ্ছা, ভাইকিং কেভ নিয়ে কিন্তু বলা অনেক কিছুই রয়েছে। সেটা হচ্ছে এই ভাইকিং কেভটার নাম ভাইকিং হলোই কারণ হচ্ছে এর মধ্যে একটা পেন্টিং রয়েছে যেটাতে ভাইকিং শিপের জাস্ট কনস্ট্রাক্টটা বানানো আছে। তো এটার কেভটার মধ্যে যে এটা একটা পেন্টিং রয়েছে, পেন্টিংটা হচ্ছে সেই ভাইকিং শিপের আকারে, তাই জন্য এটাকে অ্যাকচুয়ালি ভাইকিং কেভ বলে। এছাড়া ভাইকিং কেভের বিশেষত্ব হলো ভাইকিং কেভে ইডেবল বার্ড নেস্ট পাওয়া যায়। ওখানে একটা ছোট বার্ড আছে যারা এখানে থাকে, এই কেভটার ভেতরে পাওয়া যায়, সেটা সুইফলে বার্ড বলে এটাকে। তো সেই বার্ডটা নিজের সালাইভা দিয়ে এক রকমের নেস্ট তৈরি করে। সেটা কিছুটা হোয়াইট হয়, কখনো কিছু হয় হচ্ছে ব্ল্যাক। মোস্টলি প্রেফারেবলি হোয়াইট যেগুলো থাকে সেটা ইডেবল থাকে। চাইনিজরা ডেফিনেটলি আমরা জানি যে অনেক রকমের জিনিসই ওরা খেয়ে থাকে, তো ওর মধ্যে এই বার্ড নেস্টটাও ওদের একটা ফেমাস একটা কুইজিন। তো ওরা ওখানে হচ্ছে বার্ড নেস্ট স্যুপ খায় এই নেস্টটা দিয়ে আর কি। বাট এটা কিন্তু একটা বিশাল বড় ইডেবল মার্কেট। তো এটার যেটা ইন্ডাস্ট্রিটা আছে অনেক বিলিয়নসের একটা বড় ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে এই যে বার্ড নেস্টটা আছে, 1 কেজি অফ বার্ড নেস্টের দাম হচ্ছে প্রায় 8 লাখ টাকা। তো বোঝাই যাচ্ছে কেমন। এই করে আমরা ব্লু লেগুনের দিকে অলরেডি চলে এসেছি। ব্লু লেগুনের এখানটা রয়েছি। তবে হ্যাঁ, এখানে বোটটা যখনই নাড়াচাড়া করে আমার তো পুরো প্রাণ বেরিয়ে যায় ভয়ের চোটে। তো এইটা আমরা ব্লু লেগুনের দিকে যাচ্ছি, বাট না, সেফ আছে, অলরেডি সমস্ত কিছু আছে। ব্যাপারটা হচ্ছে আমরাই ফটো তোলার জন্য যা করি আর কি, লাইফ যেটা জ্যাকেট থাকে আমরা না পরে, সেটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু ওরা কিন্তু ওদের প্রোটোকলে কোনো কিছু কমি নেই, খামতি নেই। ওরা কিন্তু আমাদেরকে সব কিছুই প্রোভাইড করেছিল, বাট আমরা অ্যাজ ইউজুয়াল যা হয় আর কি, এরকম একটা জায়গায় যদি লাইফ জ্যাকেট পরে ছবি তুলি খুব একটা ভালো দেখাবে না বলে আমরা পরিনি। বাট ওটাই কিন্তু জলও ওখানে ছিল, স্রোত ছিল না তা নয়, বাট সেফ ওয়েতেই ওরা চলছিল, এটা ওদের রেগুলারের ব্যাপার। তো এই হচ্ছিল ব্যাপার। এই আমাদের ছবি তোলাতুলি চলছিল ব্লু লেগুনের দিকে। ব্লু লেগুনটা হলো খো ফিফি লেরই একটা কিন্তু পার্ট। যেমন বলছিলাম, ফিফি আইল্যান্ডটা অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড দিয়ে ছোট বড় আইল্যান্ডের একটা সমষ্টি বললেই চলে। তো এটা অ্যাকচুয়ালি ফিফি আইল্যান্ডটা রয়েছে আন্দামান সির ওখানে, আর হয়েছে ইন বিটুইন ক্র্যাবি আর থাইল্যান্ডে যেটা মালাক্কা কোস্ট আছে সেইটার ইন বিটুইন এই ফিফি আইল্যান্ডটা। ফিফি আইল্যান্ডের বড় দুটো পার্ট আছে। দুটো পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে
খো ফিফি ডন আর একটা খো ফিফি লে। তো এই পার্টগুলো যেগুলো আমরা এখন রয়েছি সেটা রয়েছে হচ্ছে খো ফিফি লের পার্ট। খো ফিফি লে কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে যখন 2004-এ সুনামি হয় ইন্ডিয়ান ওশানে, সেটার জন্য কিন্তু খুব খারাপভাবে মানে ডিস্ট্রয় হয়ে গেছিলো। এখানে ইনফ্রাস্ট্রাকচার আর ওখানে যেগুলো ইক্লিপসগুলো আছে সেগুলোর মধ্যে অনেক ক্ষতি হয়েছিল। তো মানে এইটা এখন আস্তে আস্তে অনেকটা ওভারকাম হয়ে গেছে, তবুও ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে কিন্তু খুব একটা কিছু এটাতে করা যায়নি। ওখানে কোনো মানে গাড়ি ঘোড়ার কোনো রাস্তাও নেই বা কোনো মানে ব্যবস্থাও নেই। যতটুকু খালি ইমার্জেন্সির জন্য কিছু কিছু জায়গাতে ওরা ইমার্জেন্সি ভেহিকেলের ব্যবস্থাটা শুধু আছে, বাট ওই আর কি ফাইনালি আপনাকে সমুদ্র পথেই এসে তারপর আপনি কিছুটা পার্ট হয়তো পাবেন সেটা। তো এটাই রয়েছে, কারণ এটা একদম সমুদ্রের বুকে রয়েছে। এবার হচ্ছে এই জায়গাটা মানে সৌন্দর্যটা জানি না, মানে কিছু বলার নেই। এটা মানে মুগ্ধ করে দেওয়ার মতো একটা সৌন্দর্য। টার্কোয়েস ওয়াটার আর আশপাশটাতে বড় বড় সমস্ত লাইমস্টোন ক্লিফ রয়েছে, পুরোটাই এটা দিয়ে ঘেরা এই ব্লু লেগুন এরিয়াটাতে। এখানটাতে একটা অপশন ছিল, এখানে আমাদের অ্যাকচুয়ালি টাইম বাথ বেঁধে দেওয়া ছিল, 50 মিনিটসের টাইম ছিল। তো আমরা এখানে একটা ছোট্ট মানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বিচের মতো রয়েছে, তো আমরা ওরকম একটা জায়গায় কিন্তু নেমেছিলাম, মানে নামার সুযোগ হয়েছিল যেহেতু টাইম পারমিট করছিল আমাদেরকে। তো সেখানে নেমেও আমরা অনেক ছবি তুললাম এবং জাস্ট এক্সপিরিয়েন্স করলাম। আমাদের বাকি মানে সবাই একটু সুইমিংয়ের মতো ওখানটায় নেমেছিল, বাট নিচটা খুব একটা সমান নয়, সেই জন্য মানে আমি বলবো না এটা মানে সুইমিং রেকমেন্ডেড এলাকা তো নয় এটা, যা আমার মনে হলো দেখে। বাট ওই আর কি যতটুকু ভেজা যায়, যতটুকু আনন্দ করা যায় সেটা আমরা এখানে করেছিলাম। এই লং টেল বোটগুলো আমাদের কিন্তু এক্সট্রা চার্জ যেটা নিয়েছিল, প্রতিটা মানে 50 মিনিটসের মতো টাইম দিয়েছিল, 1 ঘন্টায় ধরুন আর কি। তো সেটার জন্য কিন্তু একটা বোটে আপনাকে মানে 2500 নিয়েছিল আমাদের। তো আমরা যেহেতু অনেকজনই ছিলাম তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা মানে এটা মানে এক্সপিরিয়েন্সটা নতুন ছিল আমাদের জন্য। এর আগে আমি যতবার গেছি লং টেল বোটে আমার চড়া হয়নি, তো দিস টাইম কিন্তু আমরা চড়েছিলাম লং টেল বোটে। এখানে বাবা বোট থেকে আর নামেনি, বোটেই ছিল দাঁড়ানো, তো আমাদের দূর দূর থেকে ছবি তুলছিল। আর এটা মানে ক্লিপগুলো দেখলে যেন কেমন যে একটা লাগে সেটা মানে বোঝানোর বাইরে, মানে সুবিশাল এত বড়, সে আবার লাইমস্টোনের ক্লিপ, মানে সত্যি মানে কেমন একটা যেন লাগে। তার মধ্যে একটু একটু ওই মানে গ্রিন ফসিলসের মতো উঠে আছে, কিছু ছোটখাটো গাছ রয়েছে, সেরকম রয়েছে জায়গাটায়। মানে মানে প্রকৃতি যে কত রকমের সুন্দর হতে পারে সেটাই আর কি। আবার এই সুনামিতেই নাকি এখানে কত রকম মানে ডিস্ট্রাকটিভ ব্যাপার হয়েছে, তো মানে প্রকৃতি সবকিছুই পারে আর কি, হচ্ছে ব্যাপার। আমাদের সেই ছবি তোলা চলছে। ফাইনালি আমাদের মোস্ট প্রবাবলি ছবি তোলা শেষ। এবার আমরা ফিরছি সব হই হই করে বোটে ওঠার জন্য। এদের দুজনকে তো বলেই লাভ নেই, জল দেখলে ওরা মানে কতক্ষণে জলের মধ্যে ডুবে যাবে। এখানে দেখা যায় যে মানে লং টেল বোটে লোকে মানে দিস ইজ এ ইনস্টাগ্রামেবল প্লেস অ্যাকচুয়ালি। আমরা মানে যারা খুব মানে প্রেফার করে আর কি খুব ছবি টবি তোলা, মানে ছবি তোলার জন্য একটা আইডল প্লেস। যারা পছন্দ করে এবং ঘুরতে পারে তাদের জন্য কিন্তু খুবই ভালো। লোকজন রিলস টিলস বানাচ্ছিল দূরে ডান্স টান্স করে, তো এই সমস্তই চলছিল আর কি। এখন আমাদের ফেরার পালা এখান থেকে। এরপরে আমরা এই লং টেল বোট থেকে শিফট হয়ে যাব হচ্ছে আমাদের স্পিড বোটটাতে, এবং স্পিড বোর্ডে করে আমরা চলে যাব হচ্ছে মায়াবের দিকে। মায়াবে যেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেমাস একটা প্লেস ফিফি আইল্যান্ডে। মায়াবের জন্য বলতে বাধ্য আমি যে মায়াবেতে মানে সৌন্দর্যটা যেন আলাদা রকমের। জাস্ট যখন ঢুকছি মায়াবেতে তখনই একটা বড় ক্লিপ আছে, এত সুন্দর লাগে দেখতে, মানে জাস্ট কিছু বলার নেই। আচ্ছা, মায়াবে কিন্তু এত পপুলার ছিল না একটা পয়েন্ট অফ টাইমে। মায়াবেতে হয়েছিল হচ্ছে একটা মুভি, একটা ব্রিটিশ আমেরিকান মুভি দ্য বিচ বলে,
লিওনার্ডো ডিক্যাপ্রিও এটাতে অ্যাকচুয়ালি ছিলেন মুভিটাতে, এবং সেই মুভিটার সময় কিন্তু এই মায়াবে জায়গাটা এতটা ফেমাস হয়ে পড়ে। মুভিটা শ্যুট হয়েছিল মায়াবে বিচটাতে, এবং শোনা যায় যে সেই মানে ছবিটা করার সময় কিন্তু মায়াবে যে বিচ এরিয়াটা আছে সেখানটার মধ্যে অনেক বুলডোজার অ্যান্ড অল ইউজ করা হয়েছিল, কারণ আর্টিফিশিয়াল গাছ টাছ লাগানোর চেষ্টা করা হয়েছিল, জাস্ট মানে ওই মুভিটার মানে শ্যুটগুলো যেন সুন্দর হয় ওরকম কিছু করার জন্য, এনহ্যান্সমেন্টের জন্য। বাট ইন দ্যাট ওয়ে কিন্তু ওখানকার ইকোসিস্টেম খুব খারাপভাবে ড্যামেজ হয়েছিল। এবং শুধু তাই না, যেহেতু ওই মুভি একটা হয়েছিল, তো সেটার জন্য এরপর থেকে না ট্যুরিজম একটা আলাদা রকমের একটা ইনক্রিজ হয়ে যায় এই পার্টিকুলার প্লেসটার জন্য। এবং সেই সময় খুব একটা ভালো করে সেটাকে কিন্তু রেগুলেট করা হয়নি বলে এইখানকার ইকোসিস্টেম খুব খারাপভাবে কিন্তু ড্যামেজ হয়। এবং সেটাকে যাতে আবার রিভ্যাম্প হয়, আবার যেন ইকোসিস্টেমটা রিস্টোরেশন করা যায়, তো সেই জন্য কিন্তু এখন তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন হয়েই গেছে, যেমন জলে নামাই যাবে না, আমরা জলের মানে জাস্ট একটু পাটা ছোঁয়া দিয়ে ওখানটায় দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, মানে জলে একেবারেই নামা বারণ ছিল। এবং শুধু তাই না, মাঝে মধ্যে কিন্তু মায়াবে মানে সেই মুভিটার পর কিছুকাল পর তো কিছুদিন তো কমপ্লিটলি বন্ধ ছিল যাতে করে ইকোসিস্টেমটা রিস্টোরেশন হয়, বাট এখনও কিন্তু মাঝে মধ্যে এই মায়াবে এলাকাটা কিন্তু বন্ধ থাকছে, মানে যাতে করে যেটা ম্যারিন লাইফ আছে সেটা যেন কোনো রকমভাবে হ্যাম্পার না হয়, তারা যেন আবার মানে নর্মাল পেসে ব্যাপারটা মানে নর্মাল ওয়েতে যেন আবার চলে আসতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়। তো এই হচ্ছে আমাদের মায়াবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মানে সত্যি কথা বলতে গেলে এই পার্টিকুলার ভিডিওটা আমার হাতের কন্ট্রোলের বাইরে, আমি মানে কি দেবো আর কি দেবো না মানে কিছু বলার বাইরে, মানে মনে হচ্ছিল যেন সব কিছুই দিয়ে দিই, মানে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিও এতটা মানে আই সুদিং একটা ব্যাপার, কিছু বলার নেই, কিছুই বলার নেই এটার ক্ষেত্রে। তো মানে যতটা পেরেছি ফিল্টার করে দিয়েছি, বাট হ্যাঁ মানে বলতে বাধ্য যে সত্যি মানে চোখ মানে জুড়িয়ে যায় আর কি এক একটা দেখতে ছবিগুলো, যে এতটা প্রকৃতি সৌন্দর্য মানে হতে পারে, মানে মনে হয় যেন কেউ কোনো আর্টিস্ট ওখানে দাঁড়িয়ে থেকে ব্যাপারগুলোকে তৈরি করেছে। স্কাল্পচার্সগুলো মনে হয় যেন মানে ক্লিপগুলো যেন কেউ বানিয়েছে দাঁড়িয়ে থেকে, এতটা যে মানে মানে এটা প্রকৃতির যে প্ল্যান সেটা একদমই বোঝা যায় না, মানে সবাই মুগ্ধ হয়ে এগুলোকে দেখছে, মানে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার এখানে, এটাকে ভাষায় হয়তো ব্যক্ত করা যাবে না এর সৌন্দর্যটা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ফিফি আইল্যান্ড ট্যুরগুলোতে কিন্তু আসতে গেলে পরে 3টে ওয়েতে আসা যায়, কিছু ফেরিস চলে, কিছু স্পিড বোট আছে, আর লং টেল বোট, এই 3 রকমেই কিন্তু আমরা পৌঁছাতে পারি। এই ফিফি আইল্যান্ড ট্যুরগুলো 2 জায়গার থেকেই হয়, ফুকেট থেকেও করা যায়, ক্র্যাবির থেকেও করা যায়। আমরা ফুকেট থেকে করেছিলাম কারণ আমাদের এইভাবে করে প্ল্যান করা ছিল, তো আমরা কিন্তু করেছিলাম হচ্ছে ফুকেট থেকে। ছবি আর ছবির কোনো শেষ নেই, কত যে ছবি বাদ পড়েছে তার মধ্যেও সেটা কিছু বলার নেই। মানে হোয়াইট স্যান্ড আর এইদিকে টার্কোইশ ওয়াটার, মানে দ্য কম্বিনেশন ইজ জাস্ট অসাম। আর দূর দূরে এই লাইন ক্লিফগুলো সবুজে ঢাকা, মানে কিছু বলার নেই, একেবারেই কিছু বলার নেই, চোখ জুড়িয়ে আসে, মন জুড়িয়ে আসে। এই আমাদের মায়াবে মোটামুটি এক্সপ্লোর করা শেষ, এবার আমরা ফিরছি। এই মায়াবেতে জাস্ট ঢোকার পথেই মানে এটা একটা জায়গায় দাঁড় করা, এবং তারপরে একটু আপ হিলস আছে, তারপর নেমে গিয়ে মায়াবেটা পাওয়া যায়, মানে খুবই অদ্ভুত একটা মানে সৌন্দর্য। এরপর আমাদেরকে নিয়ে চলে আসা হয়েছে, যেমন আমি বলেছিলাম 2টো পার্ট আছে ফিফির,
তো ফিফি আইল্যান্ডে দুটো পার্ট, মানে বড় দুটো পার্টের মধ্যে ফিফি লে একটা, ফিফি ডন। এবার আমরা কিন্তু ফিফি ডনে চলে এসেছি। ফিফি ডনে আমাদের ছিল লাঞ্চটা অ্যারেঞ্জ করা। এখানে এসে কিছুক্ষণ, যেহেতু এটা মানে এই এরিয়াটা মানে সুইমিংয়ের জন্য, দেখবেন ওই দূর দূরে কতগুলো বলস ভাসছে, তার মধ্যে আপনি কিন্তু সুইম করতে পারেন, ইটস সেফ। তো এখানে অ্যাজ ইউজুয়াল সবাই শুরু হয়ে গেছে সুইমিং করা, জলে খেলাখেলি করা, এই সমস্ত চলছিল। করে আমাদের এখানেই লাঞ্চের ব্যবস্থা ছিল, এখানেই আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে একটু সময় রেস্ট করি, রেস্ট করে একটু ছবি তোলা, এই তো কমন ব্যাপার ঘোরার জন্য, সেই করে তারপর আমরা কিন্তু এখান থেকে ফিরবো। এখানে আমরা নিয়েছিলাম, এরকম চেয়ারের ব্যবস্থা রয়েছে, বাট ভাড়া করে নিতে হয়। তো আমরা এখানে চেয়ার কিনে নিয়েছিলাম, এখানে আমরা অনেক সময় কাটিয়েছিলাম, কারণ এই স্টপটাতে অনেকটা সময় দেয়, বিকজ লাঞ্চ ইনক্লুডেড থাকে। তো আমাদের লাঞ্চ করতে আর কতক্ষণ, 10 মিনিটসে তো লাঞ্চ হয়ে যায়। তো আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম হচ্ছে বিচে, দূর দূর অবধি সমস্ত স্পিড বোটগুলো ভাসছে, আর আশেপাশে সেই মানে লাইম স্টোনের ক্লিপস। এই আমাদের খাওয়া দাওয়া, অনেক রকম খাওয়া দাওয়াই ছিল। আমি ননভেজ পার্টটা কিছুটা কভার করেছি, কি কভার করেছি গড নোজ, বলতে গেলে পরে জাস্ট নামগুলোর আশপাশ দিয়ে গেছি, উপরে খাবারের ইয়েগুলো ডিশগুলো রয়ে গেছে। তো এটাতে মোটামুটি এটা ছিল হচ্ছে ইন্ডো অ্যান্ড থাই ছিল কুইজিনসগুলো সমস্তটাই। তো আমি যা বুঝতে পারলাম, আমি কাভার ননভেজটা করেছিলাম, বাট ভেজটা না বেটার ছিল। ভেজটাতে ডাল, রাইস, আলুর একটা সবজি, প্লাস একটা কিছু চানা মশালা টাইপের, এই সমস্ত জিনিসগুলো ছিল। আর বাকি স্যালাড, কফি, চা কফি, ড্রিঙ্কস, এগুলো সমস্তই ছিল। তো এই আমাদের লাঞ্চের পর জলে আবার নামা, আবার হুলস্থুল করা, মানে কেউ কাউকে আটকে রাখতে পারছিল না আর কি, জলে নেমে যাওয়া আর কি। না, জল থেকে ওঠাটা খুব চাপের বিষয় ছিল, আর বিশেষ করে এদেরকে তোলা আর কি, মানে রাহুলকে, রেয়াংশকে তোলাই যাচ্ছিল না, এরা ঘুরে ফিরে আবার জলে। মানে পুরো ট্রিপটাতেই ওরা মোটামুটি বলা চলে যে ওরা জলেই মোটামুটি কাটিয়ে, যে ভেজাই ছিল, একটু উঠতো, শোকাতো, আবার জলে যেত, এই চলছিল ওদের। এইখানে আমাদের সমস্ত রেস্ট করা চলছে, কারণ এখনো আমাদের টাইম হয়নি, সব আমরা এখানে রেস্ট করছি লাঞ্চের পর। এরপর আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে আর একটা বিচ, লাস্ট আর একটা ছিল আইল্যান্ড, সেটা হচ্ছে খোখাই নক আইল্যান্ড বলে একটা আইল্যান্ড। তো সেটাতে শুধু কিছু সময় আমাদেরকে দিয়েছিল জাস্ট এমনি মজা করার জন্য, ওখানে আমরা একটু রিল্যাক্স করেছি ব্যাস। এইভাবে করে আমাদেরকে প্রত্যেকটা স্টপে বলে দেওয়া হতো এই টাইমের মধ্যে কিন্তু বোটে চলে আসতে হবে। টাইমটা কিন্তু ওখানে ম্যাটার করে, বিকজ এরকম নয় কি আমরা এখানে ছেড়ে যদি চলে আসে, হ্যাঁ আমি অন্য বাসে করে, ট্রেনে করে, চাहे টোটো করে, ট্যাক্সি করে চলে আসবো, সেটা সম্ভাবনা নেই। এই আমরা অলরেডি চলে এসেছি খোখাই নক আইল্যান্ডটাতে। আইল্যান্ডটার এটাও একটা আলাদাই বিউটি, আর মানে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। মানে এখানটায় যেহেতু সবাইকে ওই লাস্টের দিকেই আনে, ইভিনিং টাইমটাতে এখানে বসার একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আরামসে বসো, টুকটাক স্ন্যাক্স খাও, মানে খুব মানে একটা চিলিংওয়ালা মোড একদম অন হয়ে যাওয়ার ব্যাপার। এই করে আমাদের মোটামুটি সেদিনে ফিফি আইল্যান্ডের ট্রিপ শেষ। আর কনস্ট্যান্টলি আমাদেরকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস দিচ্ছিল। এই আমাদের কুইন অফ আন্ডামানের একটা করে এরকম আমাদেরকে দিয়েছিল ব্যান্ড, যেটা আমরা ফেরত দিতে হয়েছে। মানে এটাতেই বোঝা যাচ্ছিল যে আমরা এই গ্রুপে রয়েছি। এই আমরা ফিরছি আমাদের ফিফি আইল্যান্ডের ট্রিপ কমপ্লিট করে। বাট এটাই কিন্তু শেষ নয়, আমাদের আরেকটা গ্রুপ, মানে যেহেতু রুদ্র, পুচকু, ওকে নিয়ে তো আমরা আসতে পারিনি ওয়েদারের জন্য, তো ও কিন্তু ওখানে মজা করেছিল একটা অন্য বিচে। ও কিন্তু ঘরে বসে কাটায়নি, ও ঠিক মজা করার একটা জায়গা বের করে নিয়েছিল ফুকেটেরই। পাটং যেমন একটা বিচ এরিয়া, ওখানের মধ্যে এরকম অনেকগুলো বিচ রয়েছে, কমলা বিচ, কারণ বিচ, কাটা বিচ, অনেক এরকম বিচেস রয়েছে। ওর মধ্যে থেকে একটা খুবই মানে সুন্দর একটা সিনিক বিউটিওয়ালা বিচ হচ্ছে আউন বিচ। তো ওরা কিন্তু চলে গেছিলো আউন বিচে, এবং আউন বিচে গিয়ে ওরা করেছিল লাঞ্চ আর সুন্দর সুন্দর ছবি তুলেছিল, আর আমাদেরকে পাঠাচ্ছিল। আমরাও খুব মস্তি পাচ্ছিলাম এটার দেখে কি ওরা ওয়েস্ট করেনি টাইমটাকে, ওরাও কিন্তু সুন্দর মজা করেছে। ফটোসগুলো দেখুন, মানে জাস্ট অ্যামেজিং, এত সুন্দর ছিল, হোয়াইট স্যান্ড আর এদিকে
খুব সুন্দর বিচ এরিয়া। এই করে আমাদের মোটামুটি দিনটা শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু শেষ। अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। এরপরে শুরু হলো আমাদের ইভিনিং এর মাস্তি। আমরা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আর বড়দেরকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই। কিন্তু হ্যাঁ, আমাদের সাথে আরেকজন খুব বড় একজন আমাদের সাথে ছিল, সে ছিল রুদ্র। মোটামুটি রাত তখন 11টা-12টা বাজে, আমরা বেরিয়ে গেছি। প্রথমে আমাদের এই শুটিংওয়ালা চলছিল অনেকক্ষণ। এই শুটিং চলো, পিস্টল, রাইফেল সমস্ত কিছুই আমরা শ্যুট করলাম। এরপর যেটা আমরা করেছিলাম, আমরা মাঝখানে নিয়ে নিয়েছিলাম মাসাজ, তারপরে আমরা ডিনার করেছি টুকটাক বাইরের থেকে। তো এই সমস্ত করে আমরা মাস্তি করছিলাম, বিকজ এই দিনটা আমাদের ছিল হচ্ছে ফুকেটের লাস্ট নাইট। নেক্সট ডে আমরা ফুকেট থেকে বেরিয়ে পড়তাম। তো সেই জন্য আমরা মানে সময়টাকে নষ্ট করতে চাইনি, কারণ সেই দিনটা অ্যাটলিস্ট রাতে বৃষ্টিটা হয়নি, তো আমরা এটাতে বেঁচে গেছিলাম। তো আমরা খুবই এই শুটিং করে মাসাজ ফাসাজ করিয়ে ওই ঘোরাঘুরি এই সমস্ত করে রাতের বেলা গিয়ে বিচে বসেছিলাম আমরা অনেকক্ষণ সময়। তো এই জিনিসগুলো খুব মজা লাগছিল আর কি। শেষ টাইমটাকে যতটা আঁকড়ে রাখা যায় আর কি, সেটার চেষ্টা চলছিল আমাদের। তো আর প্লাস আমরা খাওয়া দাওয়াও মানে সেভাবে করিনি। তো এই টাইমটাতেই আমরা ঘোরাফেরা করে করে ওখানকার লোকাল কুইজিনস খেয়েছিলাম, নানা রকম জিনিস এনজয় করেছিলাম আর কি। এই চলছে এক একজনের স্কিল টেস্ট, কে কতটা এম করে গুলি মারতে পারে। রাইফেলের পর এবার পিস্তল নিয়ে শুরু। লাস্ট আমাদের পাটং বিচে ফটোজ আর মাস্তি করা। কে বলবে যে রাত 1টা, 1:30, 2টোর সময় ও টুকটুক করে জেগে বসে। আচ্ছা, এই ভদ্রলোকের সাথে আমরা কিন্তু দেখা হয়েছিল ওয়াকিং স্ট্রিটে। আর এই আমাদের চলছে আইসক্রিম ট্রিট রবিদার তরফ থেকে। ওখানে গান বাজনা কিন্তু খুব মাস্তি পাচ্ছিল রুদ্র। মানে রুদ্র ঘুম তো নেই বললেই চলে, বাট খুব মজা নিচ্ছিল। সব পাবস আর বার্সগুলোর মিউজিকে ও খুব একদম মাস্তি নিচ্ছে। এই আমাদের মোটামুটি 3rd ডে এন্ডের দিকে চলেছে। এই আমরা আনন্দ করে মোটামুটি 3rd ডেটা শেষ করে 4th ডের দিকে এগিয়ে যাব। মোটামুটি এই সময়টা বাজছে 3টে বলা চলে। মানে আমরা মোটামুটি 3:30 নাগাদ ঢুকেছিলাম আমাদের হোটেলে। এই সমস্ত করে আনন্দ দেখো, ওরা মানে আনন্দের আর শেষ নেই, খুব মজা পেয়েছে। এইভাবে শেষ হলো আমাদের 3rd ডে। থ্যাংক